নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল উঠে গেছি, আজকে অনেক সকালে উঠেছি। 2-3 দিন এরকম হয়েছে, অনেক সকালে উঠলাম। উঠে মেয়ের ভাত হলো, তারপরে ডিমের তরকারি করলাম, করে টোরে সব রেডি করে দিলাম, চা করলাম, দুধ জাল দিলাম, তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে পুছলাম, বা উঠোনটা ঝাড় দিলাম, কেটে জল টল দিলাম, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। করে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আজকে বেরোবো। তা আজকে দেখি, মামার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। চলো আগে আমি একটু রেডি হয়ে নিই, সময় চলে যাচ্ছে, ট্রেন নালে পাবো না। সাজগুজ সব কমপ্লিট, এই যে সাজুগুজু করছে নি। হ্যালো, কেমন আছো? 3 দিনে আজকে যাচ্ছে। হ্যাঁ, 3 দিন ট্রাই করতে করতে আজকে তাও এখনো ট্রেন ধরতে পারিনি, জানি না কি হবে। রিটার্ন আসবো না যাবো। রিটার্ন আসবো। তো কি পায়ে হেঁটে এগিয়ে যাবে? ইয়েতে কোথায় গিয়েছিলাম জানি একটা, ও ইচ্ছাপুর। ওইটা না, তাহলে তাহলে ওই যে এইটা নাও। এটা অপরেরটা ওইটা, হ্যাঁ, এটা বিস্কুট তো। বিস্কুট তো ঠিকই, দেখো যেটা খুশি নাও, ভালো হলেই হলো। এটা দুটো আর ট্রেনটা পেলাম না, এই রানাঘাট নেবে। এখন এই বাইরে বেরিয়েছি, একটু চা খাবো। চা খেয়ে তারপরে আবার দেখি কোন ট্রেন পাই। রায়পুর স্টেশনে নেমেছি, এখন এদিকে যাচ্ছি সোজা। এখন দেখি অটোতে উঠবো নাকি সে উঠবো, দেখে নিই। আমরা এখানে আসলাম, ওই নেবেই যে এত খিদে পেয়েছে, কি করবো। লাস্টে এখানে একটা বিস্কুট দোকানে এই যে বসে এখন একটুখানি পরোটা খাই। থাকা কথা না, তো দিতে হবে ইয়ে পরোটা। আর এটা কি ডাল তরকারি, আলু দিয়ে তরকারি। আমার বড় অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে তরকারিটা? আমরা মামার বাড়ি চলে এসেছি, এখানে বসে আছি। ছোট মামার ঘর থেকে ঘুরে এলাম, এখন এই বড় মামার ঘরে বসে আছি। ঠিক আছে। এই যে আমার ছোট মাসি এখানে বসে আছে, আমার বর বসে আছে, আর ওইদিকে আমার ভাইপো চলে এসেছে স্কুল থেকে, ওখানে হাত মুখ ধুতে গেছে। আর এটা আমাদের ভাই, মামার ছেলে। আর ওই যে বৌদি, ওই যে ঘরের মধ্যে। কেন? বৌদি একটু পরে আমার সাথে নাচ করবে। আমরা আমাদের এটা বড় মাসির বাড়ি। বড় মাসির দেখো কি সুন্দর ধুতরা ফুল হয়েছে, দেখো কালারটা, দেখো কি সুন্দর হয়েছে। আর একটা মন্দির, মা মনসা। বিপত্তারিণী, মা মনসা আর বিপত্তারিণী।
আমরা বড় মাসির বাড়িতে এসেছি, বড় মাসির ছেলের ঘরে একটু বসেছি, বৌদি চা করতে গেছে, ঘুরে টুরে আবার মামা বাড়ির দিকে যাবো। দেখি যদি পারি একটু রাঙামাসির বাড়িতে যদি সময় পাই ওদিকে একটু ঘুরে আসবো। চায়ের কালারটা দেখো, চায়ের কালার আসো না, চায়ের কালারটা দেখো, দারুণ কালার আসছে, আর আমাদের বৌদি করেছে, ও ফাইন কালার। কি মনে হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও যে চাটাকে দেখে কি মনে হচ্ছে। হ্যাঁ কে আমার দাদা বলছে ব্লু ওয়াইন। সবাই আমার মতো কমেন্ট করে জানিও। গলা নামিয়ে কথা বলতে বলছে আর মামি। এই আমার মামি, মামি একটু হাই বলো, বলো তোমরা কেমন আছো। আমার মামি খুব অসুস্থ, এখন অসুস্থ নেই, মামি সুস্থ হয়ে গেছে। এই যে হ্যাঁ, মামি এখন পুরো সুস্থ, মামি সুস্থ, একদম সুস্থ। দেখতে যাস এইটা হলো আমার ভাইপো, দেখি মিছিমিছি করলো, আমি মিছিমিছি করেছি, আয় করিনি, তুই পালাবি বলে তোকে দেখাই বলে এরকম করলো। এখন চাউমিন নিয়ে আসলো, চাউমিন খাবো। করছি না, আয় করছি না, বন্ধ করে দিয়েছি, আয় আয় বন্ধ করে দিয়েছি। আমাদের হয়ে গেল ঘোরাফেরা, এবার বাড়ি যাচ্ছি। যেও অনেক রিলস বানালাম ওই ঘরে। হ্যাঁ বাবা, এতক্ষণ যা হলো, তোমরা আবার এসো, আবার আসবে, আর পৌঁছে গিয়ে ফোন করবে। হ্যাঁ হ্যাঁ করবো। এখন তাহিরপুর স্টেশনে আমরা চলে এলাম, এখন 8:12, ট্রেন তো বলেছে 8:15-তে, এখন জানি না কখন আসবে। তা আমরা খুব তাড়াতাড়ি হেঁটে আসলাম। টাইম এখন 8:19, এই এখন ট্রেন ঢুকছে, আমরা উঠবো। আমরা রেডি হচ্ছি। আমরা ট্রেনে উঠে পড়লাম, ট্রেনটা ছেড়েও দিল। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। বাদ দিচ্ছ না, আমরা এখন শ্যামনগরে নামবো। এই জগদ্দল ছাড়লো, শ্যামনগরে চলে এসেছি, এখন 9:36, নেমে গেলাম আমরা শ্যামনগর। এখন এই ট্রেনটা ছেড়ে দিচ্ছে। বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে এই মামা বাড়িতে একটু ফোন করে দিলাম যে আমরা চলে এসেছি। তা আমরা এসেছি তখন 10:05, বাড়িতে ঢুকেছি। ঢুকে এবার রানাঘাটে যে নেবে, আমরা কত কিছু কিনে নিয়ে এসেছি। এই বাড়িতে ঢুকলাম তখন বাজে 10:05 ঢুকেছি। ঢুকে তারপরে মামা বাড়িতে আবার ফোন করলাম বৌদিকে যে আমরা চলে এসেছি।
ঠিক মতন। তারপরে ওখানে বৃষ্টি হচ্ছিল, তারপরে কমে যাওয়ার পর আমরা বেরিয়েছি। আবার যেই বেরোবো বাড়িতে ফোন করলাম মেয়েকে, মেয়ে বললো এখানেও বৃষ্টি নেমেছে আর ওখানে বৃষ্টি কমে গেছে। তা আবার বাড়িতে যেই ঢুকেছি এখানে বৃষ্টি নেই, ওখানে বৌদিকে ফোন করলাম, বৌদি বললো ওখানে বৃষ্টি নেমে গেছে। হ্যাঁ, তা যাই হোক একটু বৃষ্টি থামিয়ে দিয়েছিল আমরা যাতে ঠিকঠাক করে ট্রেনে উঠতে পারি। আর কিছু মালও কিনে নিয়ে এসেছি, চলো তোমাদের দেখাচ্ছি কি কি এনেছি। এই দেখো কত কিছু কিনে নিয়ে এসেছি। এখানে আছে ললিপপ আছে, আর এইটাও একটা ললিপপ, এটাও একটা বাচ্চাদেরই বেশিরভাগ জিনিস এনেছি। এইটাও আইসক্রিমের বাচ্চাদের। আর এখানে 2 রকমের গজা এনেছি, আর এই যে বিস্কুট, আর এখানে আরেকটা বিস্কুট আছে। আর এই বিস্কুটটা খুব ভালো লাগে আমার খেতে, ওটা এটা একই কিছুটা, খুবই ভালো লাগে। আর ওই একটা আছে, ওটা কি লজেন্স না, ওটাও চকলেট জাতীয় সব এইগুলো। আর ওই আরেকটা, ওই যে ওইটা অনেক দূর চলে গেছে, ওই একটা লজেন্স, এটা আমি একটু খেলাম, খুব ভালো লাগলো। আর এই যে বিস্কুট, এই একটা লজেন্স, হ্যাঁ সব নিয়ে এসি। মিল্ক দেখো খুব সুন্দর, যেহেতু এখানে অনেক বাচ্চারা বেশিরভাগ আসে, ওদের খুব পছন্দ হবে। এটাও দেখো খুব সুন্দর, খুবই পছন্দ হবে। এত কিছু নিয়ে আসলাম, যা গিয়ে ভালোই হলো নিয়ে আসলাম। দেখো কালকে সব সাজাবে আমার বর। এই যে আমার বর, কি খাচ্ছ? বাদাম ছোলা ভাজা। ছোলা, সেই ছোলা ভাজাটা আমায় আমার মাসি দিয়েছিল, আমি কিছুটা খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছিলাম, এখন আমার বর খাচ্ছে। আমি যেই গিয়েছিলাম তখন মাসি দিয়েছে, বলে এনে খা। কিন্তু ভাল লাগছিল বলো খেতে। চা হবে তো? হ্যাঁ করো। দু জায়গায় চা খেয়েছি, কিন্তু আমার বরের মানে লিকার চা তো, এই জন্য ঠিক সন্তুষ্ট হয়নি, তাই তো। কিন্তু বৌদি চাটা করে দিয়েছে, কিন্তু খুব সুন্দর বলো, কালারটাও খুব সুন্দর। ঠিক আছে চলো, অনেক কথা বললাম, আর এবার আমি নিজে একটু ফ্রেশ হব, তাই আজকের মতন আমার ব্লগটা শেষ করছি। আবার কাল সকাল থেকে শুরু করব, যা যা হবে সব তোমাদের শেয়ার করব। তাই যদি কিছু ভালো লেগে থাকে তা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।